বর্তমান যুগে তো প্রতারণা করা আরও সহজ। সেই জন্য যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিত হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। শুধু বাতিল হবে না, তাদের শাস্তিও হবে। এরকম তালিকাটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, উপজেলাতে একটা কমিটি আছে, 7 জন মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে। তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণালয়ের নজরে আসে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। কাজেই এরকম কোনো সুযোগ নেই। তারপরেও বহু তথ্য দিয়ে এই বর্তমান যুগে তো প্রতারণা করা আরও সহজ। সেই জন্য যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিত হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। শুধু বাতিল হবে না, তাদের শাস্তিও হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।